বন্ধুরা, আজকে বিকাল বিকাল আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে তোমার সামনে চলে এসেছি। আজকে চলে এসেছি সৈকত নগরী দীঘাতে। সমুদ্র দেখব, কিন্তু জগন্নাথ দেবের যে মন্দির আছে সেটা দর্শন করব না, এটা কখনো হয়? তো সেই জগন্নাথ মন্দির দেখার জন্য আজকে চলে এলাম সেই জগন্নাথ ধামে, অর্থাৎ দীঘা রেল স্টেশনের আগে 20 একর জায়গার উপর যে 200 কোটি টাকা প্রজেক্টের যে কাজ হচ্ছে দীঘার জগন্নাথ ধাম, সেই মন্দিরের কাজ কতটুকু এগোলো বা কেমন ডিজাইন বা মন্দির কেমন হয়েছে সব কিছু আজকে তোমাদের দেখাবো। এখন আমি পুরো সামনে দাঁড়িয়ে রয়েছি, যেহেতু ভিতরে তো কোনো যাওয়ার উপায় নেই, চারদিকটা পুরো ঘেরা রয়েছে এবং সামনে সিকিউরিটি গার্ড রয়েছে, ভিতরে বড় বড় সব মেশিন রয়েছে, ক্রেন রয়েছে, অনেক লেবারও কাজ করছে এখানে। জানতে পারলাম প্রতিদিন নাকি 100 থেকে 150 লেবার এই মন্দিরে কাজ করছে। এবং বাইরে থেকে দেখলাম পুরো মন্দিরটা প্রায় কমপ্লিটের দিকে, যেহেতু ভিতর তো যাওয়ার কোনো উপায় নেই, বাইরে দাঁড়ালে সেই পাথর কাটার আওয়াজ সাঁয় সাঁয়, এবং প্রচুর লেবার ভিতর কাজ করছে। বড় বড় ক্রেন দিয়ে সেই যে মার্বেল পাথরগুলো সব ডিজাইন করা হচ্ছে সেগুলো তুলে সব মন্দিরের উপর বসানো হচ্ছে। আবার মন্দিরের সব ভিতর দেখতে পাচ্ছ পুরো সাদা ধুলার মতন সব পাথরের গুঁড়াগুলো সব উঠছে চারদিকে। যেহেতু বিকালে আমরা একটু এসেছিলাম, বেলাবেলি চলে এসেছিলাম, কেননা যেহেতু সমুদ্রও দেখব, তার সাথে জগন্নাথ দেবের যে মন্দিরটা হচ্ছে সেটাও দর্শন করব। এখন আর আমাদের সে কষ্ট করে পুরী যেতে হবে না, যেহেতু একদম সমুদ্রের সাথে আমরা জগন্নাথ দেবকেও দর্শন করব, যেহেতু ওল্ড দীঘার পরে আর দীঘা যে রেলওয়ে স্টেশন রয়েছে তার আগে। এখন দেখতে পাচ্ছ ভিতরে প্রায় কমপ্লিটের দিকে, এবং প্রায় 4টে মন্দির তোমাদের দেখতে পাচ্ছ এখন। তো এই 4টে পিছনে যে পুরো গম্বুজটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই পুরীর আদলে। তো এখন সেই জগন্নাথ ধাম বা দীঘা পুরী মন্দির বললেও চলে, এক কথায় বলতে গেলে দ্বিতীয় পুরী। এবং দেখো উপরে যে চক্রটা রয়েছে পুরোটাই সে পুরীর আদলে, বলতে গেলে যে পুরীর জগন্নাথ দেবের মন্দির এখন দীঘায়। আর আমাদের জগন্নাথ দেব দর্শন করতে হলে কষ্ট করে পুরী যেতে হবে না, সেই সাথে এখন দীঘায় পাবো আমরা। তাহলে বন্ধুরা, এখন আমরা সমুদ্র অর্থাৎ দীঘায় এলে তার সাথে আমরা জগন্নাথ দেবকেও দর্শন করব। এবং কাজ দেখলাম কতটা কি এগিয়ে, দেখো ভিতরে জোর কদমে কাজ চলছে। এসে এখানে জানতে পারলাম যে নাকি এই 2024 এপ্রিল মাস নাগাদ এই জগন্নাথ দেবের মন্দির নাকি উদ্বোধন হবে, এরকম একটা খবর এখানে পেলাম। কিন্তু সত্যিও দেখলাম ভিতরে জোর কদমে কাজ চলছে, এবং দেখো বড় বড় ক্রেন রয়েছে। এবং এই ক্রেনগুলোর কাজ কি না, নিচে যে সে মার্বেল পাথর বা বেলে পাথরগুলো যে রাজস্থান থেকে এসছে সেগুলো যে কাটিং করা হচ্ছে বা ডিজাইন মেশিন দিয়ে সব ডিজাইন করা হচ্ছে, সেই বড় বড় পাথরগুলো তুলে পুরো মন্দিরের উপর সব বসানো হচ্ছে। পুরো এরিয়াটা চারদিক ঘেরা রয়েছে, ভিতরে তো যাওয়ার কোনো উপায় নেই, কেননা ভিতরে অনেক পাথর রয়েছে, জিনিসপত্র এদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বড় বড় সব গাড়ি মেশিন সব রয়েছে, তাই ভিতরে যেতে কোনো অ্যালাউ নেই। এবং চারদিকটা দেখতে পাচ্ছ পুরো লোহার গ্রিল দিয়ে ঘেরা রয়েছে। যেহেতু আমরা বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি, ভিতরে তো যেতে পারবো না। দেখো মন্দিরের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, একদম নিখুঁতভাবে কাজ করা হচ্ছে, একদম পুরো পাথর কেটে সেই প্রাচীন দেবদেবী মূর্তি সব, এবং খুব সুন্দর। শুধু অপেক্ষা রইলাম সবাই, তোমরাও থাকলে যে কবে উদ্বোধন, তো সেটা তোমাদের বলে দিলাম। এই মন্দিরটা তোমরা দেখলে কত কি কাজ এগিয়েছে, সেইটা দেখার জন্য আজকে আমরা চলে এসেছিলাম বিকালে। তো আমরা বলতে আমি আর শান্তনুদা আর আমার দৈনন্দিন জীবনের যে সঙ্গী অর্থাৎ আমার পক্ষীরাজ, সেই পক্ষীরাজ চেপে চলে এলাম। তো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই বাই, টাটা।